আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটু বেশিই ভালো আছি, কারণ আমার নিজের গাছের বা নিজের বাগানের কিছু সবজি উঠায় নিলাম। তো এর মধ্যে আছে এই যে কুমড়ো ফুল, দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে কখন যেন ফুটেছে জানি না, চুপি সরে আবার চুপও হয়ে গেছে। তো এই হলো মিষ্টি কুমড়া ফুল, এই যে। আর এটা হলো আমার গাছের বোম্বাই মরিচ, এটা এই দেশ থেকেই বিচিটা নিয়ে লাগাইছিলাম। আর এটা হলো ভোট মরিচ, এই মরিচটা আমার অনেক পছন্দের। তো মাশাল্লাহ হয়েছে, আমার কাছে আরও কিছু আছে, তো দুইটা উঠাই নিলাম। আর এই শশাটা কখন যেন বড় হয়ে গেছে, শশাগুলি হইতেছে আর ছিঁড়ে ছিঁড়ে আমরা খেয়ে ফেলতেছি। আর সবচেয়ে পছন্দের ফল হলো এই যে এটা টক ফল বা চুকাই ফল, আমরা বলি চুকুর। রেসিপিটা হবে এই চুকুর দিয়ে ট্যাংরা মাছের টক রান্না করব। তো যাই হোক, আপনারা আমার পাশেই থাকেন। আমি আজকে আমার কিছু এই যে সবজি দিয়ে রান্নাটা শুরু করব। এখন এই চুকুর দিয়ে রান্নার জন্য প্রথমে আমি এইভাবে চুকুরের পাপড়িগুলা খুলে নিব। কে কে আমার মতো এই চুকুর দিয়ে টক বা চুকুরের টক ডাল খাইছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এই যে, আর আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ আমার ভাই বোনেরা। আর কার কার এরকম বাগানের সবজি দিয়ে রান্না করতে ভালো লাগে। এই যে চুকুর দিয়ে ট্যাংরা মাছের টক রান্না করার জন্য আমি প্রথমে একটা ফ্রাই প্যান বসাই দিছি, চুলাটাও জ্বালাই দিছি। এখন আমি 2 চামচ তেল দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর টক রান্নাতে তেল একটা বেশি দিতে হয় না। এখন এই পর্যায়ে দিব আমি এই যে এখানে একটা রসুন কুচি করে রাখছি আর 4টা কাঁচামরিচ চিড়ে রাখছি। রসুনটা আর কাঁচামরিচটা একটু লাল করে ভেজে নিলাম। এখন এই পর্যায়ে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে এটাকে একটু ভাজবো। এখন দিব আমি স্বাদ মতো লবণ। আর আজকের এই চুকুর দিয়ে ট্যাংরা মাছের টক বা যে কোনো মাছ দিয়ে যারা টক খাইছেন তারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন প্লিজ। আমার ভাই বোনেরা আমার সাথেই থাকবেন। একেবারে ছোট্ট একটা রেসিপি, কিন্তু খাইতে অনেক টেস্টি হয়, অনেক। যারা টক পছন্দ করেন, আর এই টকটা কিন্তু অনেক বেশি টক না, হালকা টক। এখন দিব 1/2 চামচ আদা রসুন পেস্ট। যেহেতু আমাদের মাছগুলি ফ্রোজেন, এর জন্য আমাকে আদা রসুন দিতে হলো, না এটা টক রান্নাতে কিন্তু আদা রসুন যায় না। এখন সামান্য একটু পানি দিব, দিয়ে শুকনো মশলাগুলো সব দিয়ে দিব। এর মধ্যে দিব 1/2 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ দিব হলুদ গুঁড়া, 1/2 চামচ দিব ধনে গুঁড়া। এটাতে কিন্তু জিরা গুঁড়া যাবে না। মশলাটাকে ভালোভাবে কষাই নিলাম। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব ট্যাংরা মাছ। এখানে আমার 1 প্যাকেট ট্যাংরা মাছ ছিল, আইস সহ 1/2 কিলো ছিল। এখন কতটুকু আছে তা জানি না, কিন্তু 1/2 কিলো মাছ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে এটাকে কষাই নিব। আমরা তো ফ্রোজেন মাছ কিনে নিয়ে আসি, যেটা বাংলাদেশি। আর এই সাগরের মাছ তো অতটা পছন্দ করি না, আমার বাসায় কেউ খায় না। তো যাই হোক, এই ফ্রোজেন মাছটা আমরা যখন কিনি, আইসের সাথে যে ওজনটা হয় সেটাই কিন্তু আমরা দাম দিতে হয়। আইসটা যখন গলে যায় তখন অনেকটাই কমে যায়। আমার মাছটা কষানো হয়ে গেল মাশাআল্লাহ। আর এই টকটা কিন্তু একটু মাখো মাখো হবে, গরম ভাত দিয়ে এত ভালো লাগে। আমার নতুন প্রজন্মের নতুন রাঁধুনি যারা আছেন তারা যদি না খেয়ে থাকেন, তারা অবশ্যই এই শীতের মৌসুমে এই চুকুর দিয়ে ট্যাংরা মাছের টক রান্না করে খেয়ে দেখতে পারেন। এখন এই পর্যায়ে আমি এই যে চুকুরটা দিয়ে দিব। আর এখানে আমি যতগুলি চুকুর আমার গাছ থেকে উঠাইছি, আমি এর মধ্যে হাফ নিয়ে নিছি। এখন দিয়ে দিব। আর দিব হলো হাফ রসুন কুচি, একটা রসুন কুচি নিয়েছি বড় সাইজের। প্রথমে একটা হাফ দিছি আর এখন হাফ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু
এটার সাথে নেড়ে দিল। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব, সামান্য একটু দিব, হয়ে গেল ঝোলের পানি দেয়া। এখন এটাকে আমি হাই ফ্লেমে 10 মিনিট রান্না করব। 10 মিনিটের মধ্যেই আমার চুকুর দিয়ে ট্যাংরা মাছের টকটা হয়ে যাবে, আর গরম ভাত নিয়ে আমি বসে যাব। 10 মিনিট পরে আসলাম, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। আর দেখেন টকটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি একেবারে ফ্রেশ ধনেপাতা। এখন এখানে কেটে কেটে দিয়ে দিব, যেহেতু আমার গাছের চুকুর দিয়ে আজকে টকটা রান্না করা হয়েছে, একেবারে ফ্রেশ ধনেপাতাটাও দিয়ে দিলাম। আর এই রান্নাটাতে ধনেপাতাটা দিতে চেষ্টা করবেন। এই যে হয়ে গেল আমার চুকুর দিয়ে ট্যাংরা মাছের টক। এখন এটাকে আমি নামাই নিব, নামায় সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, লুকটা যেমন খেতেও তেমনি টেস্টি হয়েছে। এখন গরম ভাতের সাথে এটা খাওয়ার যে কি মজা, বাসায় না বানালে কিন্তু বুঝতে পারবেন না। তো যাই হোক, এখন তো আমার হয়ে গেল নিজের গাছের চুকুর দিয়ে ট্যাংরা মাছের টক রান্না। এখন তো আর লোভটা সামলাতে পারতেছি না, এখনই খেতে বসে যাব। আমার প্রিয় ভাই বোনেরা আমার সাথে চলে আসেন। তো এখন একটু খাবো, আমি এটা সাইড করে নিলাম। এই যে এখানে একটু ভাত নিয়ে নিছি, নিজের গাছের শশা, নিজের গাছের মরিচ। প্রবাসে বসে এগুলি হাতের কাছে যদি ন্যূনতম হয়, তারপরও যে কত আনন্দ, যারা প্রবাসে এগুলি করেন তারা বুঝতে পারেন। তো যাই হোক, এখন আমি একটু খাবো। এই যে দেখি ট্যাংরা মাছের টকটা নিয়ে নিলাম। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, আমার কিন্তু জিভে পানি চলে আসতেছে এখনই। এই যে, তো প্লিজ আপনারা একবার হলো বাসায় ট্রাই করেন। এই চুকুরটা নিয়ে নিলাম। এই যে, এই যে দেখেন, একটু খাবো, সাথে একটু কাঁচামরিচটাও খাবো। দেখেন এই মরিচটা আমার অনেক পছন্দের একটা মরিচ। এই যে মাছ নিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মরিচটা কুড়মুড়ে আর ঝাল, দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ। তো যাই হোক, এত টেস্টি খাবার কিন্তু ভিডিওর সামনে খাওয়া যাচ্ছে না, কারণ রসিয়ে রসিয়ে খাবো। তো আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। আমার নিজের গাছের চুকুর দিয়ে ট্যাংরা মাছের টক রান্না হয়ে গেল। আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।